হাসনাত আব্দুল্লাহ নামটা খুবই ফেমাস, তাই না? নামের মধ্যেই কেমন জানি একটা বীরত্বের ভাব আছে। মূলত নাম না, তার কর্মের মাধ্যমে আজ তরুণ প্রজন্মের ক্যাপ্টেন হিসেবে পরিণত হয়েছে। আমরা তো আমাদের এলাকায় কম বেশি এমপি, চেয়ারম্যান, মেম্বার দেখছি, তাই না? কিন্তু কেউ কখনো বলছে কত টাকা কখন বাজেট আসছে, কোন খাতে কত টাকা খরচ করছে, স্কুল তৈরিতে কত টাকা খরচ হয়েছে, রাস্তা নির্মাণে কত টাকা খরচ হয়েছে, কত টাকা বাজেট আসছিল, কোন রাস্তা আগে হবে, কোন রাস্তা পরে হবে, কাউকে কখনো বলতে শুনছেন? কিন্তু কুমিল্লা 4 আসনে দেবিদ্বাসীর রত্ন হাসনাত আব্দুল্লাহ শপথ গ্রহণের পরে কত টাকা বাজেট আসছে, কোন রাস্তা আগে হবে, পরে হবে, কোন জায়গায় স্কুল হবে, কলেজ হবে, মানে এ টু জেড টোটাল একটা হিসাব দিয়ে দিছে লাইভে এসে, যা আজ পর্যন্ত কেউ কখনো করতে পারেনি। জনগণ এটাও আজ পর্যন্ত জানতো না যে গভর্নমেন্ট রমজান উপলক্ষে সাধারণ মানুষের জন্য খেজুর পর্যন্ত বরাদ্দ করে। আজকে দেবিদ্বারে হচ্ছে 39 বক্স খেজুর আসছে। 39 বক্স খেজুরে আপনার হচ্ছে 8 কেজি করে খেজুর আছে। মানে এগুলো হচ্ছে গভর্নমেন্ট দেয়, মানে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে আসে। জানবেই বা কিভাবে? একটা কিছু আসলে এমপি, চেয়ারম্যান, মেম্বার মানে ধাপে ধাপে খাইতে খাইতে জনগণের কাছে কিছু আসে না বললেই চলে। হাসনাত আব্দুল্লাহ যদি ওই দিন লাইভে না বলতো যে খেজুর পর্যন্ত বরাদ্দ আসে, তাহলে হয়তো বাংলার মানুষ কোনোদিন জানতেও পারতো না যে খেজুরও রমজান উপলক্ষে গভর্নমেন্ট দেয়। কি আফসোস করছেন? কেন সব জায়গার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হাসনাত আব্দুল্লাহর মতো হয় না? আসলে হাতের 5টা আঙ্গুল কি কখনো সমান হয় দেখছেন? আমি আমার ব্যক্তিগত একটা মতামত বলি, বেসড অন মাই। এই যে হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগে এমপি নির্বাচিত হয়েছে, তো এই যে 2 দিন আগে তার একটা লাইভ ভাইরাল হয়েছে, তো কত টাকা বাজেট আসছে, কোন খাতের জন্য কত টাকা, কোন রাস্তা আগে হবে, কোন রাস্তা পরে হবে, ইত্যাদি এ টু জেড দেখাই দিছে, তাই না? যা পূর্বে কখনো কোনো এমপি, মন্ত্রী এইসব কিছু করে না। এখন যদি কেউ টাকাও খাইতে চায়, আগে 2বার ভাববে, কারণ আগে জনগণের এইসব বিষয়ে আইডিয়া ছিল না বললেই চলে। এই লাইভের মাধ্যমে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহকে সারা বাংলাদেশের মানুষই সবাই ভালোবাসে। তার এই লাইভের মাধ্যমে কিন্তু তার জনপ্রিয়তা আরো বাড়ছে। তার এই লাইভের কারণে তার রাজনৈতিক শত্রু কিন্তু আরো বাড়ছে। আপনি মানেন বা নাই মানেন, আমার ব্যক্তিগত মতামত, তার রাজনৈতিক শত্রু আরো বাড়ছে। হাসনাত আব্দুল্লাহ বলছিল যদি নির্বাচিত হয়ে সংসদে যাইতে পারে তাহলে অনেক বড় বড় রাঘব বোয়ালদের চোখের ঘুম হারাম করে দিবে। আর উনি কিন্তু তাই করতেছে। গত 2 দিন আগে যে লাইভটা করছে, অনেকের চোখের ঘুম ঠিকই হারাম হয়েছে। যেহেতু হাসনাত আব্দুল্লাহ ভাই দেবিদ্বাসীর জন্য কাজ করছে, সুতরাং তাকে প্রোটোকল দেওয়ার দায়িত্ব দেবিদ্বাসীর। হাসনাত আব্দুল্লাহ শুধু কুমিল্লা 4 আসনের নয়, হাসনাত আব্দুল্লাহ সারা বাংলাদেশে। তবে আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো, আফসোস করে লাভ নেই, হাসনাত তো আর ঘরে ঘরে হয় না। তো যে যেখান থেকে দেখছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।